নিজেদের মধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিজেদের মধ্যে সন্ত্রাস এবং খুনের রাজত্ব কায়েম করেছে। আমরা দেখতে পেয়েছি বিএনপি গত 1.5 বছরে নিজেদের মধ্যে অন্তর্গুন্দলে 200-এর অধিক মানুষকে তারা হত্যা করেছে। যে বিএনপি নিজেদেরকে হত্যা করে, নিজেদের মধ্যে অন্তর্গুন্দলে 200 মানুষকে মেরে ফেলে, সেই বিএনপির হাতে কিভাবে একটি রাষ্ট্র নিরাপদ হতে পারে? আমরা আশা করেছিলাম বিএনপির নেতা তারেক রহমান দেশে আসার পরে এই বিএনপির সংশোধন হবে, এবং তিনি আসার পরে বলেছেন তার অনেক পরিকল্পনা আছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই তার পরিকল্পনার মাধ্যমে সারা দেশে নারীদের উপর হামলা হয়। গত 1 সপ্তাহে সারা দেশে আমার মা বোনদের উপরে 50-এর অধিক জায়গায় এই বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে। বিএনপি সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোরা সাবধান হয়ে যা। বেগম জিয়া এবং শহীদ জিয়ার যে বিএনপি ছিল সেই বিএনপি এখন নেই। বিএনপিকে এখন আপনার বড় দল বললেন না, তারা একদম ছোট দল হয়ে গেছে। বিএনপি এখন কাপুরুষের দল হয়ে গেছে। এই বিএনপি আমার মা বোনদের উপর হামলা করে, আমার মা বোনদেরকে বিবস্ত্র করার হুমকি দেয়। এই বিএনপিকে আমরা বলবো, তোরা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ কর। আমরা তারেক জিয়াকে বলবো, এই বিএনপির সন্ত্রাসী যারা আছে, বিএনপির যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং এই খুনের সাথে যারা জড়িত আছে, তাদেরকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসেন। তাহলে এই বিচারের আওতায় যদি না নিয়ে আসেন, তাদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন, 12 ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হবে না, তার আগে আপনাদের পরাজয় হয়ে যাবে। আমি বলতে চাই, এই জুলাই বিপ্লবে নিষিদ্ধ ছাত্রলীগ খুনি হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই আমার বোনদের উপর হামলা করেছিল। এই হামলার পরবর্তীতে সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমে খুনি হাসিনা দিল্লিতে পালাইছে। আমরা বলতে চাই, এই খুনের রাজত্ব, এই আমার বোনের উপর, মায়ের উপর হামলার কর্মকাণ্ড যদি আপনারা জারি রাখেন, আমার এই দেশের নাগরিকদেরকে যদি আপনারা হত্যা করেন, তাহলে আপনারা এই লন্ডনে পালানোর সময় পাবেন না। সে কারণে আমি বলবো, এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, জুলাই বিপ্লবের শহীদদেরকে ধারণ করেন। আমরা এখন পর্যন্ত তারেক রহমানের বক্তব্যে গণভোটে হায়ের পক্ষে কোনো ক্যাম্পেইন দেখতে পাচ্ছি না। আপনি তাহলে স্পষ্ট করেন, আপনি কি জুলাইকে ধারণ করেন নাকি ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চান? যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা এই হাসিনার দালালি করছে। যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চাচ্ছে। যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা আবার বাংলাদেশে আলেম ওলামাদের উপর তারা হত্যাকাণ্ড চালাতে চাচ্ছে। যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা ক্যাম্পাসে আবরার ফাহাদ, বিশ্বজিৎদেরকে আবার তারা হত্যা করতে চাচ্ছে। সুতরাং নায়ের পক্ষে যারা ক্যাম্পেইন করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের কথা জারি রাখতে হবে। আমরা তারেক রহমানকে আহ্বান করব, আপনার অবস্থান পরিষ্কার করেন। আপনার এই বক্তব্যের মধ্যে আপনি অনেক নাটক করছেন, সেই নাটকের মধ্যে আপনার অবস্থান পরিষ্কার করেন। আপনি কি জুলাইকে ধারণ করেন নাকি আপনি জুলাইয়ের বিরুদ্ধে গণভোটের নায়ের পক্ষে আপনি অবস্থান নিচ্ছেন? আপনার সেই অবস্থান আমরা জানতে চাই, ছাত্র সমাজ জানতে চাই। একই সাথে আজকে 11 দলীয় জোটকে আমি ধন্যবাদ জানাচ্ছি। 11 দলীয় জোট ইতিমধ্যে তাদের নির্বাচনী ক্যাম্পেইনে গণভোটে তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। গণভোটে আমাদের হাকে বিজয় করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি যেই নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা যে প্রথম ভোটটা দিব, সেই ভোট হচ্ছে গণভোটে হা ভোট। আপনারা কি পারবেন? এই গণভোটে হাকে বিজয় করার মাধ্যমে বাংলাদেশে আগামী 100 বছরের রাজনীতি বিনির্মাণ হবে। আগামীর 100 বছরের বাংলাদেশ রাষ্ট্র সুখী সমৃদ্ধ একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য গণভোটে আমাদের হাকে জয় করতে হবে।